আমরা জানতাম এবং আমাদের সকলের জানা আছে পুজো আসলে শারদ উৎসবকে কেন্দ্র করে কত বড় শিল্পীকে দিয়ে থিম সং থিম মিউজিক করা হয়। পরে সকলে এবার ভোট পুজোতে 2026 সালের বিধানসভা নির্বাচনে দেখা গেল থিম সং আজ দুপুরে বরানগর গোপাললাল ঠাকুর রোডে শহীদ স্মৃতি ভবনে বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র তার ভোট প্রচারের থিম সং প্রকাশ করলেন। থিম সং প্রকাশ অনুষ্ঠানে সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাক্তার দীপ্তজিৎ দাস। সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য। এই থিম সঙ্গের আনুষ্ঠানিক প্রকাশ করেন সুপ্রিয় দত্ত, বিশিষ্ট নাট্যকার, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী এবং ডক্টরেট অধ্যাপক সৌমিক দাস শানু রায়। এই থিম সং এর মধ্যে আলাদা করে যে বার্তা দেওয়ার আছে সেখানে শুধু সায়নদীপের নামটা গুরুত্বপূর্ণ, যে বড়নগর কেন্দ্র থেকে সায়নদীপ এবারে দাঁড়াচ্ছে, কিন্তু আমাদের পার্টি তৈরি সমস্ত থিম সঙ্গে একটা কমন বার্তা থাকে, সেটা হচ্ছে যে এখানে কোনো বৈভবের উদযাপন হয় না, এখানে খেটে খাওয়া মানুষদের অধিকারের কথাই বলা থাকে এই গানগুলির মধ্যে দিয়ে। এবার সেই সলিল চৌধুরী থেকে শুরু করে ব্রত বিশ্বাসের সময় থেকে শুরু করে এই গানের ধারা, মানে যেখানে একদম দৈনন্দিন মানুষের জীবনের যে কষ্টগুলো, প্রান্তিক মানুষের জীবনের যে অধিকার, মানবাধিকার, সমাজবোধ, জীবন চেতনাবোধ, এই সমস্ত কিছু নিয়ে বামপন্থী ঘরানার মানুষেরাই চিরকাল গান লিখে এসছেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তাতে নতুন করে কিছু বক্তব্য সংযোজন করতে, কারণ যুগ বদলেছে। সলিলবাবুর সময়কার যুগ এবং আমাদের সময়কার যুগ, সেই গানের যে গায়কী বা গান তৈরি করার যে ধারা এবং আজকালকার দিনের প্রযুক্তিগত ধারা, এগুলো বদলেছে। তো আমরা শুধুমাত্র, আপনি বলতে পারেন, উই আর জাস্ট অ্যাডিং আ চেরি অন টু দ্য কেক। এখানে আলাদা করে আজ থেকে দাঁড়িয়ে 200 বছর আগে তেভাগা আন্দোলনের সময় বলুন, বা তারও আগে 200 বছর আগেকার যে বামপন্থী আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায়, খেটে খাওয়া মানুষের যে আন্দোলন হয়েছে, সেই সব জায়গায় যে কথা বলা আছে, আজকের বামপন্থী যে গান, যে থিম সংগুলি প্রকাশ পাচ্ছে, তাতে একই কথা বলা আছে। অনবদ্য হয়েছে, একদম লোকায়ত ঘরানার গান, একদম ধুয়ো গানের মতো হয়েছে, খুব ভালো হয়েছে, একদম কীর্তনাঙ্গ আছে তার মধ্যে। এবং তার সাথে শেষে এই পুরো গানটার সাথে শেষে গিয়ে যেভাবে ইনকিলাব জিন্দাবাদ কথাটাকে একদম তালে তালে বলা হয়েছে, আমার দারুণ লাগছে। আমরা অলরেডি বলেছি, এর মধ্যে অনেকে জড়িয়ে আছে, দেবদীপ আছে, সৌর্য আছে, আরও অনেকে আছে। আমি ইন্ডিভিজুয়ালি ওদের প্রায় 5-6 জনের একটা টিম আছে, আমি আলাদা করে কারোর নামই বলছি না। সেটা আমরা যখন প্রেস কনফারেন্স করলাম বা আমরা গানটার যখন আনুষ্ঠানিক প্রকাশ করলাম, তখন আমরা বলেছি। আমার মনে হয় এটা সময়কে ধরার একটা চেষ্টা কমিউনিস্ট পার্টি। আগে থিয়েটার হতো, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। যে থিয়েটারে একটা থিয়েটার ধরে নিচ্ছে 8 ঘন্টা বা 50 মিনিট বা 1 ঘন্টা, সেটার জন্য যে অ্যারেঞ্জমেন্ট লাগতো, এখন সেই কথাটাই একটা গানের মধ্যে দিয়ে, এবং সেটা সে বাড়িতে বসে সেটা সে দেখে নিতে পারবে। ফলে টেকনোলজিকে ব্যবহার করে, এই টেকনোলজি এবং সুস্থ সংস্কৃতির পক্ষে তো সারা জীবন মানে কমিউনিস্ট পার্টি, সেটার যে একটা সুষ্ঠু প্রয়োগ এবং একটা মানুষ যাতে অনেক এক জায়গায় জড়ো হয়ে একটা থিয়েটার দেখা, একটা একটা অনেক কথা শোনা, অনেক সময় কারুর সময়ও থাকে না, অনেক সময় তার সময়ের অভাব হয়, সে টক করে ওটা দেখে নিতে পারবে। এটা অনেক মানুষের কাছে পৌঁছেও যাবে খুব দ্রুত। আমার সেটা তো শুনে, আমার এটা শুনে তো সেরকমই মনে হলো যে এই যে সুর এবং যে তার প্যাটার্ন, সেটা কিন্তু অনেকটা তারই মতো। তবে সেই সময় তো টেলিভিশন ছিল না, এতগুলো মিডিয়া ছিল না, এত কিছু, এত মানে প্রথম কথা হচ্ছে যে সেখানে সোশ্যাল মিডিয়া ছিল। সেখানে 2004, 2007, 2008 এই যে হোয়াটসঅ্যাপ, এই যে কি বলে ফেসবুক, এই যে ইনস্টাগ্রাম, এসব তো ছিল না। 91 এর পরে গোটা ঘটনাটা বদলে গেল যখন বিশ্বের দরজা খুলে দিল এবং এতগুলো চ্যানেল চলে এলো, এবং ফলে তার ফলে তারা এখন অনেকগুলো জায়গায় ঘুরতে পারছে। সেই ঘোরাঘুরিতে এইরকম একটা গান, এটা খুবই খুবই মানে এটা আমার মনে হয় যে সময় উপযুক্ত এবং এটা খুব দরকার। এবং সেই সময় সলিল চৌধুরীরা যে গান গেয়েছেন বা গণনাট্য সংঘ, সেই সময় আজও তাই হয়। আমাদের পার্টির মিটিংয়ে আমি দেখেছি প্রচুর এরকম ধরনের গান রেগুলারই তারা গান, কিন্তু সেই সময় অনেক অপশান ছিল না, এখন অনেক অপশান আছে। ফলে মানুষ সেই অপশানে পড়ে খুব দ্রুত, তার এত সময়ের প্রবলেম, যে এটা দেখলে আমার মনে হয় তার ছোঁয়াও পাবে
সেই সেই তার যে সুরের যে আমি গানটা শুনলাম এবং আমি গানের কথাগুলোও শুনলাম, মনে হয় অনেকটা ওই রকম। বাসীর কাছে বার্তা দেবো যে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, বামফ্রন্ট মনোনীত প্রার্থী সায়নদীপ মিত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। রাজ্যের মানুষের কাছে আমি বলবো যে দিকে দিকে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে তাদের বিধানসভায় পাঠান আপনার অবস্থার পরিবর্তনের জন্য। দেখুন, আমরা সলিল চৌধুরীদের দেখে বড় হয়েছি, আমরা হেমাঙ্গ বিশ্বাসদের শুনে বড় হয়েছি। গানকে কি করে প্রতিবাদের ভাষা, প্রতিবাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করা যায়, আমি আরও অনেকের নাম বলতে পারি। তারা আমাদের সামনে সেই উদাহরণ তৈরি করেছেন, অজিত পান্ডেরা সেই উদাহরণ তৈরি করেছেন। অনেক মানুষ গান যে কত বলিষ্ঠভাবে সংস্কৃতির মধ্যে দিয়ে রাজনীতি, অর্থনীতি, সামাজিক পরিস্থিতিকে ব্যাখ্যা করতে পারে, তার সে মনে হয় আর কোনো বলিষ্ঠতা কিছু হতে পারে না। একটা বক্তৃতাতে যা বলা সম্ভব হয় না, একটা গানের মধ্যে দিয়ে তাই বলা সম্ভব হয়। নির্বাচন আমাদের কাছে কতগুলো লক্ষ্য, আমাদের কাছে কতগুলো অভিমুখ, মানুষের কাছে কতগুলো দায়বদ্ধতা, মানুষের কাছে কতগুলো পূরণ করার মতন প্রতিশ্রুতি, ভাঁওতা প্রতিশ্রুতি নয়। একটা গানের মধ্যে দিয়ে সেই কথাগুলো যদি আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, অনেক সহজে মানুষ সেটাকে আত্মস্থ করতে পারে। তারই সেটার সঙ্গেই সাযুজ্য রেখেই এই নির্বাচনী থিম সং। এই বরানগর বিধানসভা নির্বাচনে জিতলে বামপন্থীরা রাজ্যের জন্য, বরানগরের জন্য, বরানগরের মানুষের জন্য কিভাবে দায়বদ্ধ থাকতে পারে, গানের মাধ্যমে সেই কথাগুলো আমরা তুলে ধরতে চেয়েছি। সেই জন্যই বরানগরে এবার থিম সং। অনেক লোক আছেন, প্রদীপ্ত আছে, সৌর্য আছে, সুচন্দ্রিকা আছে, সৌম্য আছে, আরো অনেকজন আছে, আমরা নাম অলরেডি ইতিমধ্যে বলেছি। এবং এটা মজার হলো যে কেউ আমেরিকায় বসে এই গানের কথা লিখেছেন, কেউ বাংলায় বসে, কলকাতায় বসে সেই গানের সুরারোপ করেছেন। এরকম আমাদেরই তারা সমর্থক, কমরেড, কর্মী, বামপন্থী, প্রগতিশীল মানুষ, তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই থিম সংটা তৈরি হয়েছে। আমি ওদের কাছে কৃতজ্ঞতা জানাই, যখন একবারে অনুরোধ করেছি ওরা একবারেই এই গানটা, এই থিম সংটা তৈরি করে দেওয়ার জন্য রাজি হয়েছেন। এবং এই থিম সং তৈরি করার জন্য একটা ন্যূনতম যে আর্থিক দায়ভার, সেটাও ওরা নিজেরাই নিজেদের থেকে দায়িত্ব নিয়েছেন। আমাদেরকে সেই আর্থিক দায়ভারের দায়িত্বটাও পালন করতে দেয়নি। এটা হলো ভালোবাসা। এটা আমি ওনাদের কাছে ধন্যবাদ জানাই।